আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ব্রাদার যুবক জানো যেই জায়গাতে আজারে যায় বাজারে যায় আজকে মসজিদে যায় মক্তবে মাদ্রাসাতে যেই জায়গাতে যায় আল্লাহর নবীর পেছনে পেছনে জানো ওই যুবক জানো ব্রাদার মুসলমান সামিনে একরাম আজকে ওই যুবক জানো নবী মুস্তাফার সঙ্গেই জানো যেতে থাকে এ ব্রাদার ও মুসলমান সামিনে একরাম যুবক একদিন দুই দিন করতে করতে এক মাস দুই মাস করতে করতে ব্রাদার এতটাই ভালোবাসতেছে এতটাই ভালোবাসা দিয়েছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে গেল আসরের ওয়াক্তের সময় হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক এতটা ভালোবেসে ফেলিয়েছে যে দয়ার নবী মুস্তাফা কালি কামলে ওয়ালা আকা নবী চমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মসজিদুন নববীতে চলে যায় আর ওই যুবক যেন দয়ার নবী মুস্তাফার পবিত্র আজকে চটি মোবারক গুলো পবিত্র জুতা মোবারক গুলো পবিত্র চপ্পল মোবারক গুলো দয়ার নবী মুস্তাফার জুতাগুলো যেন ওই যুবকটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে যেইভাবে আমরা বাচ্চাদেরকে মক্তবে পাঠাই মাদ্রাসার বাচ্চারা পবিত্র কোরআন শরীফ বুকে সিনাতে লাগিয়ে নেয় আজকে মায়েরা বোনেরা যেইভাবে আজকে দেখা গেল বুকে সিনাতে লাগিয়ে নেয় পবিত্র কোরআন শরীফ ঠিক ওইভাবে যেন ওই যুবক যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন ওই পবিত্র যুবা আজকে দেখা গেল জুতা মোবারক গুলা সিনাতে লাগিয়ে নিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া কমপ্লিট করে যেন আজকে বাইরে দিকে আসবেন জুতাগুলো দেখবেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিকে তাকায় সেই দিকে তাকায় ডানে বামে তাকায় নিজের চপ্পল দেখতে পায় না দয়ার নবী মায়ের নবী মুস্তাফা ওই যুবককে বলে এই যুবক এই হদে যুবক বলো গো বলো আজকে আমার জুতাগুলো কোথায় আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জালা ওই যুবককে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জালা যুবক জালা বলে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ পবিত্র আপনার জুতা মোবারক গুলা আজকে পৃথিবীর জমিনে আমি রাখতে পারি নাই জমিনে রাখতে পারি নাই মাটিতে রাখতে পারি নাই তাই আজকে আপনার পবিত্র জুতা মোবারক গুলো সিনাতে লাগিয়ে রেখেছে আল্লাহর নবী বললে এই যুবক রে আজকে জমিনে থাকলে তোমার অসুবিধাটা কি ছিল ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার মহব্বতে আপনার প্রেমে পাগল যেই দিন থেকে হয়ে গেছি রে নবী আজকে নিজের মাকে ছেড়েছে আজকে নিজের বাবাকে ছেড়েছে বন্ধু বান্ধবকে ছেড়েছে দুনিয়াকে ছেড়েছে আত্মীয় স্বজনকে ছেড়েছে প্রতিবেশীকে ছেড়েছে গ্রামকে ছেড়েছে আজকে আমার চোখে শুধু নবী 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার পবিত্র জুতা মোবারক গুলো আজকে যদি আমি সিনাতে না লাগাই হয়তো আমার মায়ের কথা মনে পড়তে পারে আজকে হয়তো বাবার কথা মনে হতে পারে আজকে হয়তো বন্ধু বান্ধবের কথা মনে হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কাউরের কথা মনে করতে চাই না তাই নবী গো আপনার পবিত্র জুতা মোবারক গুলো আজকে এই সিনাতে লাগিয়ে নিয়েছে শুধু নবী 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 যেন আমার দিলটা করতে থাকে ও বেরাদার ও মুসলমান সামিনে একরাম ওই দিওয়ানা ওই পাগল ওই যুবক ওই ইহুদি যুবক আজকে এক মাস দুই মাস এক বছর দুই বছর কয়েকটা বছর নবীর খিদমত করলেন হঠাৎ করে যেন মসজিদ
মসজিদুন নববীতে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ওযু করতেছেন, হঠাৎ করে দেখে যে আপনার ওযু করার পরে হাতগুলো হাতের পানি মুছবেন, মুখের পানিটা একটু মুছবেন। দয়ার নবী মুস্তাফাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা তয়লা বা গামছা বা একটা কাপড়া যেন আগিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, বেলাল গো আজকে বলো গো বলো, আজকে আমার কাছে তুমি কেন? যেই যুবক প্রতিদিনের তরে আজকে দেখা গেল আমাকে কাপড়া গিয়ে দেয়, আজকে তয়লা গিয়ে দেয়, আজকে দেখা গেল গামছা গিয়ে দেয়, ওই ব্যক্তিটা কোথায়? ওই যুবকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে প্রথম দিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন গেল, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো তিনটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এ বেলাল আজ 3 দিন হয়ে গেল, আজকে কেন যুবক আসলো না? চলো 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 চলো, আজকে আমরা সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করার পরে ওই যুবককে আমরা দেখতে যাব। কোন যুবক? যে যুবক নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। দয়ার নবী কি করলেন? নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবু বকরকে বলে, আবু বকর চলো। ওমর ওসমানকে ডেকে নিলেন, আলীকে ডেকে নিলেন, আদার সাহাবীদেরকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে কোথায় যাব? নবী মুস্তাফা বললেন, চলো আমার দেওয়ানার কাছে যাব, আমার পাগলের কাছে যাব। দয়ার নবী সকলকে নিয়ে বাবা হাঁটতে শুরু করলেন। যাওয়ার পরে যুবকের গেটের কাছে গিয়ে খটখট খটখট করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, বাইরে কে আছো? দয়ার নবীর সাহাবা ইকরাম বললেন, আমাদের নবী মুস্তাফা আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবী আছেন। সঙ্গে সঙ্গে যুবকের বাবা গেটটা খুলে দিলেন। গেটটা খুলে দেওয়ার পরে পরেই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে দেখছে তো বিছানায় শুয়ে আছে। যুবকের দৃষ্টিটা পড়ে গেল নবী মুস্তাফার দিকে। যখন পড়ে গেল দয়ার নবীকে দেখে সঙ্গে সঙ্গে বাবা ওই চৌকি থেকে, ওই খাট থেকে যেন উঠে গেল। আল্লাহর নবী বলছেন, বাবা তুমি ওই জায়গাতে শুয়ে থাকো, আমি তোমার কাছে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওই যুবকের কাছে এক পা দুপা করে এগিয়ে গেলেন। আল্লাহর নবী গিয়ে তিনার পাশে গিয়ে যেন দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, এ যুবক তুমি ওই জায়গাতে শুয়ে থাকো। মন চাই না যুবকের শুয়ে থাকে, কারণ হচ্ছে দয়ার নবী দাঁড়িয়ে থাকবে আর আমার মতো বদম বিছানায় শুয়ে থাকবে, এটা ঠিক নয়। বাবা জীবনেরাই আমার, মায়েরাই আমার গো, আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিল ওই যুবক, ইহুদি যুবক, আজকে যার ভিতরে কালেমা নাই, আজকে আমাদের আল্লাহকে মানে না, ওই যুবক যেন দয়ার নবী মুস্তাফাকে এতটাই ভালোবেসেছিল, এতটাই ভালোবেসেছিল, পৃথিবীর জমিনে আজকে কোনো ইহুদি যুবক ভালোবাসে না। কোন ইহুদি যুবক এতটা ভালোবাসে নাই। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দিওয়ানা পাগল কি করলো? বিছানা থেকে একটু ওঠার চেষ্টা করলো। দয়ার নবী মুস্তাফা বলল, বাবা তুমি দাঁড়িয়ে যাও, ওই জায়গাতে শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না। আল্লাহর নবী বললেন, এ বাবা তুমি কেমন আছো? দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3টে দিন নয় গো নবী, 3টে বছর অতিবাহিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো আজ আপনাকে এত ভালোবাসে, নবী গো আপনার প্রেমে পাগল হয়ে গেছি গো। আজকে 3টে নয়, 3 দিন নয়, 3 দিন নয়, 3 রাত্র নয়, আজকে দেখা গেল 3টা বছর যেন আমি পার করে দিয়েছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে যেন ওই ইহুদি যুবকের যেন চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী বললেন, এ যুবক তুমি কাঁদিও না যুবক, আজকে তোমাকে দেখার জন্য তোমার হাবিব চলে এসেছে, তোমার নবী চলে এসেছে, তুমি যাকে ভালোবাসো আজকে সে চলে এসেছে গো, তুমি আর কাঁদিও না। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনাকে এতটাই ভালোবেসে ফেলিয়েছে, আজকে মা সামনে আছে মন ভিজে না, আজকে বাবা সামনে দেখতে পাই মন ভিজে না, আজকে পিপাসায় কাতর হয়ে গেল নবী গো, আজকে তোমাকে দেখে পিপাসা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 3টা দিন অতিবাহিত হয়ে গেল, নবী গো আপনাকে দেখতে পাই নাই, মন ভালো করে না। আল্লাহর নবী জানো ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে থাকলেন। আবু বকর সিদ্দিক যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে চুপ থেকে গেলেন? আল্লাহর নবী বললেন, এ আবু বকর, এ ওমর, উসমান, আলী গো আজকে আমি যা দেখি তা তোমরা দেখতে পাও না, আমি যা জানি তা তোমরা দেখতে পাও না। ও আবু বকর আজকে তোমরা কি জানো গো, আজকে যে আশিক, যে দেওয়ানা, যে পাগল, আজকে দেখা গেল যাকে আমি দেখতে এসেছি, আজকে ওই যুবকের শিয়রে অর্থাৎ দিয়ারে মৌতের ফেরেশতা ইসরাইল দাঁড়িয়ে আছে। আবু বকর আজকে আমাকে যে ইতিম করে দিয়েছে, আমার মাকে নিয়ে নিয়েছে, আমার বাবাকে নিয়ে নিয়েছে, আজকে ওই ফেরেশতা আজকে দিয়ারের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আবু বকর সিদ্দিক উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যখন বলবে আপনাকে, হাবিব গো আজকে যা, আজকে যে ব্যক্তি তোমার সম্মান করেছে, তোমার খিদমত করেছে, আজকে একজন ইহুদি যুবক, আজকে তাকে তোমার কেন মধুমাখা কালেমাটা বলে দাও নাই, আজকে তোমার মধুমাখা কালেমাটা একবার কেন পড়িয়ে দাও নাই, সেই দিন আপনি কি বলবেন গো নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আজকে দেখা গেল আবু বকর সিদ্দিকের কথা শুনে নিল, ওমর ওসমানের কথা শুনে নিল, আলীর কথা শুনে নিল, সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ বক্তব্য দয়ার নবী মুস্তাফাকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী চুপ থাকলেন। গায়েবে আওয়াজ চলে আসলো, আমার রব্বে খায়রা, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমার আল্লাহ যেন গায়েবে আওয়াজ দিয়ে দয়ার নবী মুস্তাফাকে বললেন, মায়ার নবী মুস্তাফাকে বললেন, ভালোবাসার নবীকে বললেন, হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যে যুবক তোমাকে এত ভালোবেসেছিল, ওই যুবককে তোমার মধুমাখা কালেমাটা পড়িয়ে দাও। আমার নবী কি করলেন? তিনার মধুমাখা কালেমা ওই যুবককে যেন পড়াতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবক একদিক থেকে কালেমা পড়ে আর একদিক থেকে মৌতের ফেরেশতা আসার পরে পরে দেখা গেল নবী মুস্তাফা কালেমা পড়াচ্ছেন, আর এই দিকে নবী মুস্তাফার সম্মুখে মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম যুবকের রূহটাকে বের করে নিয়েছে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, যুবক নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল ছিল রে। এ ব্রাদার মুসলমান, আজকে যদি আমরা নবীর আশিক হতে পারি, আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হতে পারি, কখনো আজকে আমরা আজারে বাজারে চুরি পটিতে কখনো ঘুরে থাকতে পারি, ঘুরতে পারি। এ ব্রাদার মুসলমান সামিনে একরাম, আমরা নবীকে ভালোবাসতে জানলাম না রে ব্রাদার। আব্বা জান আমার, ভাইরা আমার, কবরে যেতে হবে রে বাবা,
কেউ আমরা পৃথিবীর জমিনে থাকার জন্য আসে নাই। ও বেরাদার মুসলমান, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো একদিক থেকে কালেমা তাইয়্যিবা পড়াতে শুরু করলেন, আর মউতের ফেরেশতা ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম জানো জানটা কবজ করতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু জানো ওকে ডাক দিল, তিনার বাবা তিনার মা যেন ডাক দেয়, বেটা বেটা বলে ডাক দেয়। বাবা কখনো কথা শুনতে পাই না, যুবক যেন শুনতে পাই না, মায়ের ডাক শুনতে পাই না, বাবার ডাক শুনতে পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচিমা গো আর ডেকে লাভ নাই, আপনার সন্তান পৃথিবীর জমিনে আর না। এভাবে আমার যেদিন হইবে রে মারণ, এইভাবে আমার যেদিন হইবে রে মারণ, এইভাবে আমার যেদিন হইবে রে মারণ। কাঁদবে সবাই উচ্চ স্বরে, যত আপন শুনবে না রে কারো কন্দ এ অভাগার আমার। কাঁদবে সবাই উচ্চ স্বরে, যত আপন শুনবে না রে কারো কন্দ এ অভাগার মা। আদারি ঘরের যতুরিয়া আমি, আদারি ঘরের যতুরিয়া আমি নাই কোনো সজ, এই পৃথিবীতে আমার যেদিন হইবে রে মারা, এইভাবে আমার যেদিন হইবে রে মারা। ঘসল রায়া দিবে ফুলের পাতারে জলে, আতর গোলাপ সুরমা মাখাবে সমস্ত শরীরে। জোরে বলে সুবহানাল্লাহ। আতর গোলাপ সুরমা মাখাইবে সমস্ত শরীরে, সাজাইবে সেই দিন আমারে আমার জন্মের মতো, এইভাবে আমার যেদিন হইবে রে মারা, এইভাবে আমার যেদিন হইবে রে মারা। ব্রাদার মুসলমান সাবের একরাম, এইভাবে বাবা আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে রে বাবা। এই পৃথিবীর জমিনে আমরা থাকার জন্য আসে নাই। হয়তো বাবা চলে যাবে আগে, সন্তান পেছে যাবে এটা নয়, হয়তো ছেলে চলে যেতে পারে, বাবা পরে যেতে পারে। তাই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গেল যুবক, গেল নবী মুস্তাফার কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আল্লাহর নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, আমাদের যেমন কেউ আত্মীয় স্বজন ইন্তিকাল করলে কি হয় রে ব্রাদার, কাউকে বলা হয় কবর কাটতে যাও, কাউকে ইমাম মুয়াজ্জিনকে বলতে যাও, কেউ কাফন আনতে যাও। দয়ার নবী মুস্তাফা আমার আবু বকরকে বলল, এ আবু বকর যাও গো যাও, যেহেতু আমার কালেমা পড়েছে আজকে তাকে দাফন করতে হবে, কবরের ব্যবস্থা করো। ব্রাদার মুসলমান, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন তিনার কথা পেয়ে সমস্ত নিজ নিজ কাজ যেন বুঝে নিলেন। আল্লাহর নবী কি করলেন, ও যুবকের গোসল হয়ে গেল, কাফন পরিয়ে দেওয়া হলো। ও ব্রাদার, আমরা যেইভাবে খাটলার উপরে কাঁধে দুলহার মতন সাজিয়ে নিয়ে বাবা আজকে চলে যায়, ঠিক ওইভাবে চলো
আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক দিওয়ানা পাগলটাকে জানো আজকে সাহাবায়ে کرام জানো কাঁধে করে তুলে নিয়ে বাবা চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে তিনি জানো বাবা আস্তে 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 কবরস্থানের দিকে যায় আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কেন আপনি এত স্লো ভাবে হাঁটতেছেন কেন আজকে এত আস্তে ভাবে হাঁটতেছেন আল্লাহর নবী বললে এই আবু বকর গো আজ তুমি কি জানো আজকে আমার যে দেওয়ানা আমাকে যে ভালোবেসেছিল আমার যে পাগল আজকে তার জানাজার উদ্দেশ্যে শুধু আমি যাই নাই গো আজ শুধু তুমি যাও নাই আজকে উমর যাই নাই আজকে আলী যাই নাই আজকে উসমান যাই নাই আজকে শুধু সাহাবায়ে کرام যাই নাই স্বয়ং মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ পাক তিনার পাক দরবার থেকে সমস্ত ফেরেশতা মণ্ডলী নয় কিছু ফেরেশতা মণ্ডলী যেন এই পবিত্র জানাজার উদ্দেশ্যে আমার সঙ্গে যেন হাজির আছে ব্রাদার মুসলমান সামিন একরাম নবীর আশিক নবীর দেওয়ানা নবীর পাগলের ইন্তিকাল হওয়ার পরে আজকে যেই জানা যায় আজকে যাওয়ার আজকে যেই সময় যাচ্ছে সেই সময় দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আজকে আমি স্লো ভাবে আস্তে আস্তে পাটা ফেলাচ্ছি এর কারণ হচ্ছে এটাই যে আজকে আমার ডানে বামে পেছনে সামনে আজকে ফেরেশতা মণ্ডলীরা আজকে হাঁটতেছে হয়তো তাদেরকে কখনো টাচ হয়ে যেতে পারে এর জন্য আমি খুব আস্তে আস্তে যাচ্ছি জোরে বলে সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান সামিনে کرام আজকে কি আমরা কেউ বলতে পারবো যে আজকে আমরা ইশার নামাজ পড়লাম ফজর পাবো কেউ বলতে পারবো কেউ বলতে পারবো না যুবক কি জানতো রে ব্রাদার যে আজকে দেখা গেল যে আজকে নবীকে এত ভালোবাসলাম আর নবীকে ভালোবাসার পরে আজকে 3 দিন নবীকে দেখতে পেলাম না আর 3 দিনের মাথাতে আমি ইন্তিকাল করব এটা কি জানতেন জানতো না ব্রাদার কিন্তু দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তখন বুঝতে পেরে গেলেন যে এর মরণটা এখনই হবে কারণ গায়েবের সংবাদদাতা নবী জামান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন এর জন্য যুবককে বলল এ যুবক আজকে কাল কিয়ামতের প্রান্তরে হয়তো মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বলতে পারে এ আমার মেহবুব গো আমার হাবিব গো আজকে তুমি আমার পেয়ারা হাবিব হওয়ার পরে কেন আজকে ওই যুবককে তুমি কালেমাটা পড়াও নাই তাই ও যুবককে কালেমা পড়াতে 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 আজকে দেখা গেল যুবকের আজকে মরণ হয়ে গেল এর জন্য ব্রাদার কবি বলে ব্রাদার মুসলমান সামিনে کرام আজকে কবি বলতেছে যে কখনো তোমরা মরণকে ভুলিও না কারণ মরণ আজকে তুমি হয়তো ফজর পড়লে জোহর তুমি নাও পেতে পারো জোহর পড়লে তুমি আসর তুমি নাও পেতে পারো মাগরিব পড়লে হয়তো তুমি এশা নাও পেতে পারো এ ব্রাদার মুসলমান সামিনে کرام এর জন্য ব্রাদার মরণকে সব সময়তে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমার যেদিন মরণ হবে আমার যেদিন মরণ হবে জানবে না কেহ শূন্য খাঁচা পড়ে রবে দেহ রে বল শূন্য খাঁচা পড়ে রবে দেহ আমার যেদিন মরণ হবে আমার যেদিন মরণ হবে জানবে না কেহ শূন্য খাঁচা পড়ে রবে দেহ রে বল শূন্য খাঁচা পড়ে রবে দেহ
মরণ যেদিন হবে আমায় বন্ধু বান্ধব হবে যে ভর মরণ যেদিন হবে আমার বন্ধু বান্ধব হবে যে ভর টাকা পয়সা সব ছাড়িয়া সঙ্গে যাবে না কেহ শূন্য খাঁচা পড়ে রবে দেহ রে বা শূন্য খাঁচা পড়ে রবে দেহ এই দুনিয়ায় আপন যারা সঙ্গে কেউ যাবে না তারা এই দুনিয়ায় আপন যারা সঙ্গে কেউ যাবে না তারা যাব চলে সব ছাড়িয়া যাব চলে সব ছাড়িয়া মায়া মমতা সিন্ধু শূন্য খাঁচা পড়ে রবে দেহ রে বা শূন্য খাঁচা পড়ে রবে দেহ বাসবাগানের কোণে রেখে আসবে চলে একে একে বাসবাগানের কোণে রেখে আসবে চলে একে একে থাকবে তুমি একা শুয়ে থাকবে তুমি একা শুয়ে দেখবে না কেহ শূন্য খাঁচা পড়ে রবে দেহ রে বা শূন্য খাঁচা পড়ে রবে দেহ এর জন্য বলি রে বাবা আজকে পৃথিবীর জমিনে আজকে কেউ কখনো গ্যারান্টি দিতে পারবে না আজকে কেউ সময় দিতে পারবে না কিন্তু ওই মায়ার নামে মুস্তাফা আজকে দয়ার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজনকে আজকে সময় দিয়ে দিয়েছিল নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিল তিনার নাম হচ্ছে মা ফাতিমা ব্রাদার মুসলমান সামিন একরাম তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন এ ফাতেমা মারে তুই কাঁদিস না রে মা কারণ তোমার মাকে আমি কথা দিয়েছিলাম যখন উম্মাহাতুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু শয্যায় যখন পড়েছিলেন দয়ার নবী মুস্তাফার হাত খান ধরে বলেছিলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ যেইভাবে যতটা আমি ভালোবাসি ততটাই যেন আপনি আপনার মেয়ে অর্থাৎ হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসিও কারণ আমি যতটা ভালোবাসি ততটাই যেন তুমি ভালোবাসো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন খাদিজা তুমি চিন্তা করিও না আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সেই সময় মা ফাতেমাকে বলেছিলেন বেটি আজকে তোমার চোখের পানি দেখে বড় কষ্ট লাগে রে মা যাও আজ আমি পৃথিবীর জমিন থেকে যখন পর্দার আড়াল
হালাল হয়ে যাব, তারপরে তোমাকে আমি যে সময়টা দিব সেই সময়টা থাকবে 6 মাস। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমাকে সময় দিয়ে দিয়েছিলেন। ব্রাদার মুসলমান, আমরা তো কেউ জানি না রে বাবা যে আজ আমরা এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না। কেউ বলতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবো, কিন্তু দয়ার নবী মুস্তাফা সময় দিয়ে দিয়েছিলেন, মাস দিয়ে দিয়েছিলেন। আজকে এতটা যে সময়টি দিয়েছিলেন সে সময়ের পরিবর্তন হয়েছে, হবে, কোনোদিন হবে না। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, না হওয়ার কারণ হচ্ছে তিনারই শেষ কথা। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যারে মা, এমন তো হতে পারে জোহরে জানা যা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যারে মা, এমন তো হতে পারে জোহরে জানা যা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যারে মা, এমন তো হতে পারে জোহরে জানা যা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাশের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত সাপের ছোব, বিষাক্ত সাপের ছোব, বেনামাজের সাজা, এমন তো হতে পারে জোহরে জানা যারে মা, এমন তো হতে পারে জোহরে জানা যা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতারা আঘাত রে মা, আঘাতারা আঘাত। হাসর মিজান পুল সিরাতে নেই তো কোনো যা, এমন তো হতে পারে জোহরে জানা যারে মা, এমন তো হতে পারে জোহরে জানা যা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর কর কাজা এমন তো হতে পারে জোহরে জানা রে এমন তো হতে পারে জোহরে জানা